আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটি কথা বলবো, সেটি হলো আজকে দেখেন ইন্ডিয়া ফারাক্কার বাঁধ তারা খুলে দিয়েছে। দেওয়ার কারণে বাংলাদেশে অবস্থা খুবই ভয়ানক। ফেনীতে এবং নোয়াখালীতে মানুষ কীরকমভাবে কষ্টের ভিতর রয়েছে, একমাত্র এই ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে। এখন বাংলাদেশে উচিত প্রত্যেকটা জেলায় জেলায়, হ্যাঁ, মানুষ থেকে সবার থেকে আমরা যদি টাকা উঠিয়ে এবং প্রবাসী ভাই যারা রয়েছে তারা যদি আমরা সবাই মিলে একসাথে আমরা যদি দান করি, টাকা উঠাই, ইনশাল্লাহ ফারাক্কা বাঁধের সামনে আমরা আরেকটা বাঁধ দিতে পারবো। আর আরেকটা বাঁধ যদি আমরা দিতে পারি, ইনশাল্লাহ আমাদের দেশে ইন্ডিয়া কখনো আর পানি দিয়ে মারতে পারবে না এবং পানি দিয়ে দেশ তলিয়ে দিতে পারবে না। আজকে নোয়াখালীর অবস্থা খুবই ভয়ানক, ফেনীর অবস্থা খুবই ভয়ানক, কুমিল্লা পানিতে সব তলিয়ে গেছে। মা বোনরা আজকে ঘরের ভিতরে থাকতে পারতেছে না, পানি আর পানি, একমাত্র এই ফারাক্কার বাঁধের জন্য। এই জন্য দায়ী মোদী সরকার। আমি বলবো আপনাকে, আপনি সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এখন কিন্তু হাসিনা নেই এই দেশে যে আপনাকে সহযোগিতা করবে, আপনার বন্ধু। এখন আমাদের যে উপদেষ্টা প্রধান, হ্যাঁ, তিনি হলেন ডক্টর ইউনূস। তিনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করবে, এর প্রতিবাদ তিনি অবশ্যই করবে। আপনাকে আমি সতর্ক করলাম, আপনি সতর্ক হয়ে যান, ভালো হয়ে যান। বাংলার মানুষের উপর আর কোনো নির্যাতন আপনি আর করিয়েন না। আর সকল ভাইদেরকে বলবো, আপনারা সবাই যে যেখান থেকে পারেন সহযোগিতা করবেন। ফেনী এবং কুমিল্লা এবং নোয়াখালীর মানুষদেরকে অবশ্যই সবাই সহযোগিতা করবেন। সকলে যার যার স্থান থেকে যার যা রয়েছে, টাকা পয়সা, খাবার দাবার, সবাই গিয়ে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করুক এবং সবাইকে আল্লাহ পাক হেফাজত করুক, আমিন।